চিত্রার এই ইচ্ছে কি পূর্ণ হবে? জুনি আর কথাকে কি সে তাড়ি দিতে পারবে? আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। সিমরান আসে অঙ্কিতের কাছে সায়েন্সের বেশ কিছু জিনিস বোঝার জন্য, এবং অঙ্কিত তাকে দেখে বলে, তুই আমার নেহাতি বোনের মতন, তোর এই আগ্রহ দেখে আমার ভীষণ ভাল লাগছে, তোকে অবশ্যই বুঝিয়ে দেবো বলে সে বোঝাতে থাকে। জুনি এসে তা দেখে জুনির মাথা ভীষণ গরম হয়ে যায়, জুনি খুব ক্ষেপে যায়। কথা হঠাৎ জুনিকে ওরকম দেখে জুনিকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? তখন জুনি পুরো ব্যাপারটা খুলে বলে। অঙ্কিত জুনিকে দেখে বুঝতে পারে এবং বলতে থাকে যে টিচার আর স্টুডেন্টের মধ্যে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়েই কাজ করতে হয়। তারপরে জুনি বলে, আমিও সেটাই করতে চেয়েছিলাম, কিন্তু আমার কথা আপনারা কেউ শোনেননি। আমার একটা ছোট্ট ভুলকে খুব বড় করে আপনারা দেখিয়েছেন, যার জন্যই আজকে এই কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। তখন কথা বলে, সব ঠিক আছে, কিন্তু টিচার আর স্টুডেন্টের মধ্যেও একটা শ্রদ্ধার ব্যাপার থাকা দরকার। এদিকে এত কিছু ঘটনা ঘটছে তা চিত্রা দেখতে পায়, যা দেখে চিত্রা মনে মনে ভীষণ খুশি হয় এবং চিত্রা ঠিক করে যে সিমরানকে দিয়ে এই গন্ডগোল আরো বাড়িয়ে তুলবে এবং জুনিকে তো সে তাড়াবেই, সঙ্গে কথাকেও এই গুহবাড়ি থেকে তাড়িয়ে দেবে। চিত্রার এই ইচ্ছে কি পূর্ণ হবে তা দেখার জন্য চোখ রাখুন বিনি পয়সায় বিনোদন।